হ্যাঁ ঘুমিয়েছে। হ্যাঁ হ্যাঁ চল তাড়াতাড়ি এসো। সত্য নয় যেমন আটা মাখে আর কি ওরকম মাখিয়ে নিবি, তারপরে বাকিটা আর তাল দিবি, জল দিয়ে ঘন করে ব্যাটারটা করিস। তুই তো কেক করিস, তুই জানিস তো কেকের কিরকম ব্যাটার করে। ওই রকম টাইপেরই করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওই রকম টাইপেরই করবি, একটু মিষ্টি দিবি। পিঠা বানাচ্ছো? আরে ওই তালের কেকের রেসিপিটা তাল দিয়ে না ভীষণ টেস্টি একটা কেক বানানো যায়, ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভীষণই সহজ ভাবে আমি এভাবে তালের পাল্পটাকে বের করি, আর দেখো কেকটা কি নরম হয়েছে, কি দারুণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ। হ্যালো সবাইকে, আজকে না আমি তোমাদের সাথে একটা তালের কেকের রেসিপি শেয়ার করব। সবার বাড়িতেই তালের কিছু না কিছু হতে থাকছে, তো এটা না আমার মামুনি মানে আমার শাশুড়ি মায়ের রেসিপি। তো আমাকে অনেকদিন থেকেই বলছিল যে এটা বানাবি আর খুব ভালো হয়। আমরা আসলে একটু বেরোচ্ছি, আর মামুনির হাতে অনেকবার খেয়েছি, বাট নিজে কখনো না বানানো হয়নি। সত্যি খুব ইজি, আমি অলরেডি বানিয়ে নিয়েছি, আর এটা ইন্ট্রোটা আমি পরে শ্যুট করছি। আর যদি ভালো লাগে তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট, একবার বাড়িতে এটা বানিয়ে খেও, খুব ভালো খেতে আর খুব তাড়াতাড়ি না হয়ে যায়। এসো। কোন রেসিপিটা বানাচ্ছো? আরে ওই তালের কেকের রেসিপিটা, যেটা অলরেডি বানানো হয়ে গেছে, একদম পুরো তুলতুলে কেক হয়। হ্যাঁ বলে ও ফোনে কথা বলতে দেবে না। আচ্ছা ঠিক আছে, এটা তো ভালো লেগেছিল তালের কেকের এটা, তো আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। ও কথা বলতে দেবে না। ময়দা একটু কম দিবি, 1 কাপের একটু কম ময়দা দিবি, আর 1 কাপ গুঁড়ি দিবি। বেকিং সোডাটা একটু দিবি, 1/2 চামচ দিয়ে দিবি। 3 মিনিট প্রিহিট করে নিবি। ঠিক আছে। খুব শক্ত নয় যেমন আটা মাখে আর কি ওরকম মাখিয়ে নিবি, তারপরে বাকিটা আর তাল দিবি। তাল বেশি দিলে ইয়ে হবে, ভেতরটা কাঁচা কাঁচা লাগবে। ছোটবেলায় মনে পড়ে যখন এই তালের এই খোলাগুলো ছাড়ানো হতো না, এগুলোর মধ্যে যে তালটা লেগে যাচ্ছে না, সেগুলো দিয়ে একটা করে নুটি বানানো যেত, আর সেই নুটিগুলো বসে বসে খেতাম। সেসব এক অন্যরকম সুখের দিন ছিল, তাই না? এটা হলো আমার মামুনি মানে আমার শাশুড়ি মা, আমাকে প্রথম থেকেই এইভাবেই রান্নাগুলো শিখিয়েছে। বিয়ের পরপরই আমি যখন দিল্লি চলে যাই তখন রান্না সেরকম কিছু জানতাম না। আমার মা আর শাশুড়ি মা, মামুনি আমায় অনেক ইউনিক রান্না শিখিয়েছে। তারপর তো ইউটিউব আছেই, তো আমি কি করলাম, তালের মধ্যে একটু জল মাখিয়ে নিয়ে, যেহেতু আমার কাছে কোনো ঝুড়ি বা চুবড়ি নেই, আমার কাছে এই স্টিলের এই চুবড়িটা ছিল, এটাতেই দেখো কি সুন্দর করে তালটা বের করে নিয়েছি। তোমরা কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো। আরও অনেক রকমভাবেই কিন্তু তালের এই যে পাল্পটা আছে সেটা কিন্তু বার করা যায়। পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। কিন্তু দেখো কত সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে গেছে, অনেকটা হয়েছে। এতখানিটা তো আর কেক বানাতে লাগবে না, এটা দিয়ে আর একটু ফুরুলি বানিয়ে নেবো ভাবছি। মামুনিও মাই বারবার করে বলে দিয়েছে মাপটা যেন ঠিক করে দিই, যেমন ধরো 1/2 কাপ ময়দা দিলাম, আর 1 কাপ দিলাম চালের গুঁড়ি, আর তার সাথে দিলাম অল্প একটু নুন। তারপর যে তালটা আমি জাল দিয়ে রেখে দিয়েছি, সেই জাল দেওয়া তাল 3 থেকে 4 চামচ দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ওই যেমন আমার রুটি পরোটার জন্য আটা মাখাই, ঠিক সেই রকমভাবে মাখাতে হবে। অল্প একটু জল দিলে তারপর আবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখো ঠিক এই রকম টাইপের একটা ব্যাটার তৈরি হবে। এটার মধ্যে আমি অল্প একটু গুড় দিলাম, গুড় বা চিনি যে কোনো একটা দিলেই হবে, যেরকম তোমরা মিষ্টি পছন্দ করো সেই রকমই দিতে পারো। এই থালাটার মধ্যে খুব অসুবিধা হচ্ছিল ভালো করে ফাটতে, তো আমি এই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে খুব ভালো করে ফাটিয়ে নেব। যত ভালো করে ফাটানো যাবে তত ভালো কিন্তু কেকটা সফট হবে। মানে এটা তুমি হাতটা যেদিকে ঘোরাচ্ছ সেই দিকে ঘোরালেই সব থেকে কিন্তু ভালো হবে। আর যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে তো খুব ভালো করে ব্লেন্ড করা যায়। আমার কাছে যেহেতু হ্যান্ড ব্লেন্ডার নেই, সেহেতু আমি হাত দিয়েই করলাম, আর হাত আমার একদম ব্যথা হয়ে গেছে। তো আমার কাছে বেকিং সোডা ছিল না, তো আমি সেই জন্য দিলাম একটু বেকিং পাউডার। তোমাদের কাছে বেকিং সোডা থাকলে বেকিং সোডাও তোমরা দিতে পারো। তারপর বেকিং সোডার উপর অল্প একটু জল দিয়ে দিলাম, দেখবে ফুলে ফুলে যাবে। তারপর আর বেশি ফাটার দরকার নেই, অল্প একটু মিক্স করে নিলেই হবে। তারপর কেক ব্যাটারটা আমি কেক যেটাতে বানাই সেটার মধ্যে অল্প একটু তেল দিয়ে ময়দা দিয়ে তারপর ওটাকে ঝেড়ে ফেলে দিয়েছিলাম। তারপর এটার মধ্যে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম, উপর থেকে একটুখানি কাজু দিয়ে দিলাম। এগুলো তো তোমরা জানোই যেভাবে কেক বানাতে হয়। তারপর আমি এটা মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি। মাইক্রোওভেনে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। তোমরা যদি প্রেশার কুকারে বানাও সেটাও তোমরা আগে থেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবে, 10 থেকে 15 মিনিট। তারপর তোমরা যেমনভাবে কেক বানাও ঠিক সেরকমভাবেই কেক বানিয়ে নিতে পারো। আহি যখন ঘুমিয়ে পড়ে আমি এইসব কাণ্ড কারখানাগুলো করি। আর এই যে আমাদের আহিরানি, ও ঘুম থেকে উঠে
পড়েছে আর আমার কেকটাও প্রায় তৈরি হয়ে গেছে। তো এখন মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি, এখন শুধু 10 মিনিট অপেক্ষা করার পালা, তারপর বেরিয়ে আসবে দারুণ দেখতে কেক। চলো এবার দেখি যে কেকটা ভালোভাবে তৈরি হলো কিনা। তো কাজুগুলোও উপরে ছড়িয়ে দিয়েছিলাম, তাই জন্য দেখতেও বেশ সুন্দর হয়েছে। একটু না নারকেল গুঁড়ো দিলে বেশি ভালো খেতে লাগে। তোমাদের কাছে যদি নারকেল থাকে তোমরা কিন্তু অবশ্যই এটার মধ্যে একটু নারকেল দেবে। দাঁড়াও একটু ছুরি দিয়ে দেখি যে কেকটা হয়েছে কিনা। দেখো একদম কিন্তু হয়ে গেছে, একটুকু ছুরির মধ্যে লেগে যাচ্ছে না, তার মানে বুঝবো কেকটা একদম তৈরি হয়ে গেছে। প্রথমে তো আমি ভেবে উঠতে পারছিলাম না যে কেকটাকে আমি কিভাবে কাটবো। যাই হোক ফাইনালি আমি এভাবেই কেটে ফেললাম। আর কি যে নরম হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। দাঁড়াও ভেতরটা দেখো কীরকম হয়েছে, দেখো কীরকম জালি জালি হয়েছে। এই ভেতরটা যদি জালি জালি হয় তাহলে কিন্তু কেক যে খেতে ভালো হয়েছে সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। আর বাকি যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে একটু অল্প করে ভাবছি ফুরুলি বানিয়ে নিই। এমনিতে ফুরুলি খেতে সবাই ভালোবাসে, তবে হ্যাঁ আমার বাড়িতে যেই মানুষটা আছে মানে হিরক, ও কিন্তু এই ফুরুলি কেক বা তালের কোনো পিঠে কিছুই খেতে সেরকম ভালোবাসে না। আর তোমরাই বলো এই একার জন্য এসব করতে কি ভালো লাগে? আর আহি না, আমি ধরো কোনো কাজ করছি বা রান্না করছি সেগুলো দেখতেও ভীষণ পছন্দ করে, মানে কোনো অ্যাক্টিভিটি করছি দেখলেই ও খুব হ্যাপি থাকে। আমি তো আশায় বসে আছি আহি যখন বড় হবে আহি জন্য এসব খাবার একটু পছন্দ করে, যাতে কি আমি একটা সঙ্গী পাই। আর হিরকের এক্সপ্রেশন ও তো দেখার মতো, ওকে যখন আমি একটা দেবো খেয়ে বলবে দারুণ হয়েছে দারুণ হয়েছে, কিন্তু খাবে ওই একটা কি দুটো, ওর জন্য প্রপার ডিনার বানাতেই হয়। তাই আর এসব সেভাবে বানানো হয় না। দেখো কি গোল গোল হয়েছে না? তোমরা কিন্তু অবশ্যই করে জানিও যে তোমরা তালের কোন জিনিসটা খেতে সব থেকে বেশি ভালোবাসো। এসব কাজকর্ম সেরে কালকে মামনিকে ফোন করে জানাতে হবে যে কীরকমভাবে বানালাম। মামনি যখনই কোনো রকম রেসিপি আমাকে বলে তারপরের দিন অপেক্ষা করে থাকে যে আমি রেসিপিটা কীরকমভাবে বানিয়েছি, কেমন খেতে হয়েছে সেটা জানার জন্য। চলো এবার চটপট করে বাকিগুলোও ভেজে নেওয়া যাক। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না যে কীরকম লাগলো আজকের ভিডিওটা। আর যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে স্মাইল উইথ আস পেজটা ফলো করতে ভুলো না। আর যদি ইউটিউবে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, গুড নাইট।